তো স্যার 17 নম্বর যে ম্যাথ, 17 নম্বর ম্যাথে কি বলছে, 120 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। তো স্যার এই যে এটা একটা ভূমিতে এই যে একটা বস্তু, এটা 1 নাম্বার, এটা উপরের দিকে স্যার টোকা দিছে কত বেগে, 120 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে টোকা দিছে। তারপরে বলছে 0.75 সেকেন্ড পর অপর একটি 500 গ্রাম ভরের বস্তুকে একইভাবে 150 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। তাহলে এইবার এই যে আরেকটা 2 নাম্বার বস্তু, এটাকেও ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করছে, টোকা দিছে কত বেগে, 150 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে উদ্দীপক বলতেছে ভূমি বরাবর দুইটা বস্তু, এটা 1 এটা 2, দুইটা বস্তুর এই টোকা দিছে। 1 নাম্বারটারে টোকা দিছে 120 মিটার পার সেকেন্ড বেগে, 2 নাম্বারটারে টোকা দিছে 150 মিটার পার সেকেন্ড বেগে। পার্থক্য হইতেছে ওরে টোকা দেওয়ার সাথে সাথে ওরে টোকা দেয় নাই, ওরে টোকা দেওয়ার 0.75 সেকেন্ড পর ওরে টোকা দিছে। এই গতে জানতে চাইছে সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুর বিভব শক্তি নির্ণয় করো। তাহলে আমরা সর্বাধিক উচ্চতা বের করি কোন বস্তুর, দ্বিতীয় বস্তুর। তাহলে দ্বিতীয় বস্তুর সর্বাধিক উচ্চতা, তাহলে দ্বিতীয় বস্তুর আগে সর্বাধিক উচ্চতাটা বের করি। গতি অধ্যায়ে আমরা পড়ছি সর্বাধিক উচ্চতার একটাই সূত্র, h = u²/2g। তাহলে h = u, যে বেগে টোকা দেওয়া হয়েছে বা ঘটনার শুরুর বেগ বা আদি বেগ। তো দ্বিতীয় বস্তু যেহেতু এই যে 2 নাম্বার বস্তুটা কত বেগে টোকা দিছে, 150, তাহলে 150² / 2 × g এর মান 9.8। তাহলে স্যার এখান থেকে h এর একটা মান আসে 150² / 2 × 9.8, এটা আসে স্যার 1147.96 এত মিটার। এইবার ওরা বলছে সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুর বিভব শক্তি। তাহলে দ্বিতীয় বস্তুর সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি, স্যার বিভব শক্তির সূত্র কিন্তু EP = mgh। m ভর, কোন বস্তুর, দ্বিতীয় বস্তুর। দেখো দ্বিতীয় বস্তুর একটা ভর দিয়ে দিছে, এই যে অপর একটি 500 গ্রাম ভরের বস্তু, তাহলে 500/1000, g এর মান 9.8। স্যার বিভব শক্তি আমরা বের করি কোন একটা বিন্দুর জন্য, কোন একটা নির্দিষ্ট অবস্থানের জন্য, কোন অবস্থানের জন্য, সর্বাধিক উচ্চতার জন্য। তাহলে এই h হবে সেই সর্বাধিক উচ্চতা, অর্থাৎ বিভব শক্তি আমরা বের করব যেই বিন্দুর উচ্চতাটা হবে ভূমি থেকে সেই বিন্দুর উচ্চতা। এখানে বিভব শক্তি বের করব সর্বোচ্চ উচ্চতা, তাহলে h এর মানটাও কি হবে, সর্বোচ্চ উচ্চতা। আর এই কারণে আমরা সর্বোচ্চ বা সর্বাধিক উচ্চতা বের করে রাখছি। তাহলে এইটাই কি হবে স্যার, এই যে h এর জায়গায় বসবে। তাহলে আমরা বসাই দেই, এর মানটা কত স্যার, 1147.96। তাহলে ইপি এর একটা মান আমরা পাই 500/1000 × 9.8 × 1147.96, এটা 5625 এত জুল। এই ঘতে কি বলছে, ঘতে বলছে কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে। আমি একটু মনে করাই দিই, গতি অধ্যায়ে আমরা পড়ছিলাম। আচ্ছা গতি অধ্যায়ে এটা ভূমিতে যে একটা বস্তু, এটার উপরের দিকে নিক্ষেপ করছে। তাহলে এই বস্তুটা উপরে গিয়া আবার নিচে ফেরত আসবে। তাহলে এই যে উপরে গিয়া যে নিচে ফেরত আসবে, এটাকে বলে মোট সময়টি। সেই মোট সময় সূত্র হইতেছে 2u/g। তাহলে আমরা প্রথম বস্তুটাকে টোকা যে দিছি, এই প্রথম বস্তু উপরে গিয়া নিচে পড়তে ভূপৃষ্ঠে ফেরত আসতে, মানে ভূমি থেকে টোকা দিছি উপরে গিয়া নিচে আসতে কতটুকু সময় লাগছে এটা বের করব। আবার দ্বিতীয় বস্তুটাও এই বেগে যে টোকা দিছি উপরে গিয়া নিচে নামতে কতটুকু সময় লাগছে এটা বের করব। এই দুইটার সময় থেকে আমরা বলতে পারবো কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে। এই দুইটার সময় থেকে স্যার আমরা বলতে পারবো কোন বস্তু ভূপৃষ্ঠে আগে পতিত হবে। ওকে, তাহলে আমরা প্রথম বস্তুর জন্য করি, প্রথম বস্তুর জন্য স্যার আমরা কি বের করব, আরো একবার বলি। এই যে ভূমিতে 1 নাম্বার বস্তু আছে, এটার টোকা দিছে কত বেগে, 120 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই বস্তু উপরে গিয়া নিচে নামবে, অর্থাৎ ভূমি থেকে উপরে গিয়ে আবার ভূমিতে ফেরত আসবে কত সময় পর, সেই সময়টা বের করি। প্রথম বস্তুর জন্য t = 2u/g। তাহলে t = 2 × u, যে বেগে টোকা দিছে, এই যে এই সময় এই পর্যায়কালের সূত্রটা কি, গতি অধ্যায়ে আমরা পড়ছি, কোন বস্তুকে ভূমি থেকে উপরে টোকা দিলে উপরে গিয়ে আবার নিচে ফেরত আসবে, মোট সময় t = 2u/g। ইউ কি, যে বেগে টোকা দিছে, আদি বেগ বা ঘটনা শুরু কত বেগে, 120।
ডিভাইডেড বাই জি এর মান কত 9.8, তাহলে এটা কত হয় 240/9.8, এটা আসে 24.49। সেম আমরা দ্বিতীয় বস্তুর জন্য করব, দ্বিতীয় বস্তুর জন্য। তো স্যার সূত্র কি, টি সমান সমান 2u ডিভাইডেড বাই জি। তাহলে টি সমান সমান ইউ, ওই যে আবারও আদি বেগ, ঘটনার শুরুর বেগ। দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে যদি বলি এই যে 2 নাম্বার বস্তু ভূমিতে ছিল, টোকা দিছে 150 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা উপরে গিয়ে নিচে নামবে। মোট সময় টি সমান 2u বাই জি। ইউ আদি বেগ, যে বেগে টোকা দিছে কত 150, তাহলে 150/9.8। তাহলে স্যার এখানে সুন্দর একটা টি এর মান আসে 300/9.8, এটা আসে স্যার 30.61 সেকেন্ড। আচ্ছা, তাহলে দ্বিতীয় বস্তুর মোট সময় স্যার যখন মোট সময়টা হইতেছে, ভালো করে খেয়াল করো, এই বেগে টোকা দিছি, উপরে গিয়া নিচে নামছে কয় সেকেন্ড পর 30.61 সেকেন্ড পর, প্লাস প্রথম বস্তু টোকা দেওয়ার সাথে সাথে তো ওরে টোকা দেয়নি, ওরে টোকা দিছি কিছু সময় পর। কত সময় পর? 0.75 সেকেন্ড পর টোকাটা দিছি। তাহলে ওরে তো টোকা দিছি, টোকা দেওয়ার 0.75 সেকেন্ড ও এখানেই ছিল, সেই 0.75 সেকেন্ড পর ওরে টোকা দিছি, ও উপরে গিয়ে নিচে নামছে মোট এত সময় পর, প্লাস হইতেছে যতটুকু থেমেছিল, কত যত সময় পর টোকা দিছে 0.75, তাহলে এটা যোগ করলে আসে স্যার 31.36 সেকেন্ড। তাহলে আমরা কোন বস্তুটা আগে ভূমিতে পড়বে, এইটাও টোকা দিছি, এটাও টোকা দিছি, এটা টোকা দেওয়ার 24.49 সেকেন্ড পর এটা ফেরত আসছে, আর এইটা হইতেছে টোটাল ফেরত আসছে 31.36 সেকেন্ড পর। তাহলে কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে, যার সময় কম লাগছে? সময় কম লাগছে কার? প্রথম বস্তুর সময় এত, আর দ্বিতীয় বস্তুর সময় এত। কার সময় কম লাগছে, কার সময় কম লাগছে, এই দুটা সময় দিকে তাকায় বলতে হবে। 24.49, 31.36, প্রথম বস্তুর সময় কম লাগছে। সুতরাং আমরা কি বলবো, প্রথম বস্তু আগে ভূপৃষ্ঠে পতিত হবে, ভূপৃষ্ঠে পতিত হবে। তাহলে প্রথম বস্তুটা স্যার আগে ভূপৃষ্ঠে পতিত হবে। তাহলে আমাদের এখানে মোট জিনিসটা হচ্ছে কোন বস্তু আগে ভূপৃষ্ঠে পতিত হবে। আমার হাতে একটা কলম আছে, আমি এটা টোকা দিয়েছি, এটা উপরে গিয়ে নিচে নামবে, মানে ভূপৃষ্ঠে আবার পতিত হবে। কোন সূত্র? টি সমান 2u বাই জি। বস্তু ছিল দুইটা বস্তুর জন্য আমরা দুইটা টি বের করছি। টি প্রথম বস্তুর জন্য 2u বাই জি, ইউ যে বেগে টোকা দিছে 120টা 120 বসায় 9.8 দিয়ে ভাগ করছি। দ্বিতীয় বস্তুর জন্য 2u বাই জি, ইউ এর মান 150 ডিভাইডেড বাই 9.8 দিয়ে ভাগ করছি। দ্বিতীয় বস্তুর এইটার সাথে কি করছি, দ্বিতীয় বস্তুর এই সময়ের সাথে, দ্বিতীয় বস্তুর স্যার এই সময়টার সাথে আমরা কি করছি 0.75 ওভার যোগ দিছি। এই যে কেন, কারণ এত সেকেন্ড পর ওই দ্বিতীয় বস্তুটাকে টোকা দিছিল।